দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬, এখন পর্যন্ত ২১ জনের মরদেহ হস্তান্তর, উদ্ধার তৎপরতা সাময়িকভাবে সমাপ্ত। দুটোর দিকে আমার ভাই বাড়াইছে, বিকাল ৫টার দিকে দুর্ঘটনাটা শুনেছি। ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরেই বন্ধ। মহান স্বাধীনতা দিবসে সূর্য সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে পুরো জাতি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। আগামীতে একটা নতুন বাংলাদেশ, আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়ব। আমরা সবার আগে বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের স্বার্থ সবার উপরে রেখে আমরা যেন দেশকে এবং দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। গাইবান্ধার পলাশবাড়িতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা, ওসি সহ আহত ৮। যুব জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরুতেই যেতে চাই দৌলতদিয়া বাস দুর্ঘটনায় এখনো পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ২১ জনের মরদেহ। এ বিষয়ে আলো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, দুর্ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আরেকবার একটু জানতে চাচ্ছি। মারফি, প্রায় ৫.৫ ঘন্টার উদ্ধার অভিযান সাময়িকভাবে সমাপ্ত করেছে ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ সদস্যরা। কিছুক্ষণ আগেই কিন্তু তারা এই ঘোষণা দিয়েছে এবং এখন পর্যন্ত যেমনটি বলছিলেন যে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং যেই বাসটি সৌহার্দ্য পরিবহন, সেই বাসটির একজন যাত্রী, তার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছিল, কালাম নামের একজন। তিনি বলছিলেন যে বাসটি কিন্তু ঠিক এই আমার পেছনে যেই কালো মাইক্রো বাসটি দেখা যাচ্ছে সেই ঠিক ওই জায়গাটিতে এই বাসটির অবস্থান ছিল এবং তিনি যেটি বলছেন যে আসলে বাসটি সেই ঢালু জায়গা থেকে এসে ব্রেক ফেল হওয়ার কারণে কিন্তু ঠিক এই পান্টনের যে অন্য আরেকটি প্রান্ত রয়েছে সেই প্রান্তটি দিয়ে সোজা নেমে সেটি কিন্তু নদীর দিকে যে সরাসরি পড়ে এবং তারপরই কিন্তু সেটি নিমিষেই তলিয়ে যায়। এবং আমরা যেটি দেখেছি যে ঠিক ওই দিক থেকেই কিন্তু সকাল থেকে যে উদ্ধার অভিযানগুলো এবং গতকাল রাত থেকে আমরা দেখছিলাম যে উদ্ধার অভিযানটি পরিচালনা করা হচ্ছিল, ঠিক এই জায়গাটি থেকেই কিন্তু বাসটি উদ্ধার করা হয়েছে সৌহার্দ্য পরিবহন। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত কালাম বাসের যাত্রী, তিনি যেমনটি বলছিলেন যে বাসের নারী যাত্রীরাই বেশি ছিলেন এবং তেমনটি কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকজন নারী, অর্থাৎ প্রায় ৯ জনের মতন নারী এবং শিশুদের উদ্ধার করা হয়েছে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত এই সংখ্যাটি দাঁড়িয়েছে ২৬-এ। এখন পর্যন্ত যেহেতু আর কোনো নিখোঁজের তথ্য পাওয়া যায়নি, তার জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং ফায়ার সার্ভিস যেটি বলছে যে এরই মধ্যে যদি অন্য কেউ এসে নিখোঁজের আর্জি করে তারপরই কিন্তু আসলে আবার উদ্ধার অভিযান শুরু হবে। এখন পর্যন্ত পান্টনগুলোতে রয়েছে উৎসুক মানুষের ভিড় এবং তারা কিন্তু দেখছিলেন এতক্ষণ ডুবুরিরা এই পুরো জায়গাটি ঘিরে কিন্তু তাদের উদ্ধার অভিযান পরিচালনা করছিল। মূলত স্থানীয়রা যেটি বলছিলেন যে এই যে পান্টনটি সেইটিতে প্রতিনিয়ত কিন্তু প্রায় হাজারো যাত্রী যাতায়াত করে, কিন্তু তারপরেও ঠিক এই জায়গাটিতে কোনো রকম কোনো ব্যারিকেড বা বেষ্টনী না থাকার কারণে একটি ঢাল দিয়ে এসে কিন্তু বাসটি সরাসরি ঠিক এই জায়গাটি দিয়েই নদীতে এবং তারপর ঘটে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা এবং তাদের যে স্থানীয়রা এলাকাবাসীরা যেটি দাবি করছেন। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। এদিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনে ঘটল অগ্নিকাণ্ড। সকাল ৫:৩০টায় সীতাকুণ্ডের ভাটিয়ারি বিএম গেট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ট্রেনের দুটি বগিতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, সেনাবাহিনী ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ধারণা, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত। এদিকে ঘটনার পর রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৪ সদস্যের কমিটি। অগ্নিকাণ্ডের প্রায় ১ ঘণ্টা পর চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সবাই শুনি যে তাড়াতাড়ি বাইরে আগুন লাগছে, পরে দেখি যে আস্তে আস্তে নিচে থেকে দাদা করে আগুন জ্বলতেছে। অনেকে অনেক চেষ্টা করছিল বাট পারে না কেউ। লাস্ট পর্যন্ত ওইখান থেকে বিমা থেকে পানি আনার ক্যান্টনমেন্ট থেকে পানি আনার পরে তারপর ওইখান থেকে চেষ্টা করছিল, তার ফায়ার সার্ভিস আসলো অনেকক্ষণ পরে। বগির ভিতরে মানুষ ছিল, ওনাদেরকে আমরা নামা ফেলছি আর কয়েকজন নিজে নিজে নামে গেছে।
সারা দেশে যথাযোগ্য মর্যাদা উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। বীর শহীদদের স্মৃতি আর ত্যাগকে হৃদয়ে ধারণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সবার কণ্ঠে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। রক্তে লেখা এক ইতিহাসের নাম বাংলাদেশ। 1971 সালের স্বাধীনতা সংগ্রামে অসংখ্য শহীদের আত্মত্যাগে জন্ম নেয় লাল সবুজের একটি পতাকা। তাদের স্মৃতি আর ত্যাগকে হৃদয় ধারণ করে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। সূর্যোদয়ের সাথে সাথে রংপুর মহানগরীর সুরভি উদ্যানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, সিটি প্রশাসক, সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের মানুষ। পরে শহীদ আবু সাইদ স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 71-এর আগে বাংলাদেশ বলতে কোনো দেশ ছিল না। সেই দেশ তৈরি করার কারিগর হচ্ছে মুক্তিযোদ্ধারা। আমরা চাই দেশ শান্তিভাবে চলুক, ভালোভাবে চলুক এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। বরিশাল বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত হয় মহান বিজয় দিবসের কুচকাওয়াজ। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রাম নগরীর কাঠটলি স্মৃতিসৌধে 55তম স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। পরে ঢল নামে সাধারণ মানুষের। আমরা চাই একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে, একটি ইনক্লুসিভ বাংলাদেশ করতে, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে। খুলনায় ভোরের আলো ফুটতেই গোল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শুরু হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে থাকে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজন। ভোর থেকে আনুষ্ঠানিকতা শুরু হয় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। একে একে বীর শহীদদের স্মৃতিতে সম্মান জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকল আধিপত্যবাদের থেকে মুক্ত হয়ে এই স্বাধীনতার মূল যে দর্শন, সে দর্শন বাংলাদেশ ধারণ করুক। স্বাধীনতা রক্ষা করার জন্য যে ত্যাগ দরকার, আমাদের মূল্যবোধের দরকার, সেই জায়গা থেকে আমরা একটু পিছিয়ে আছি মনে হচ্ছে। তবে ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটি অর্জন করতে পারবে। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, গোপালগঞ্জ, কুমিল্লা, যশোর সহ দেশ জুড়ে দিনটি ঘিরে নানা কর্মসূচি পালিত হয়। আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। আমরা যাচ্ছি তার কাছে। নিপু, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ কি বলছেন? মারফি, এখন প্রচণ্ড তাপ এই অঞ্চলটিতে, আর সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে মানুষের যে ঢল, সেটি কিন্তু সাভারের এই জাতীয় স্মৃতিসৌধের যে মূল বেদি রয়েছে সেই বেদি কেন্দ্রিক। যে যেভাবে পারছেন তারা কিন্তু ছুটে আসছেন, যে যাদের কারণে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা বেদিতে এসে পুষ্পস্তবক অর্পণ করছেন। ব্যক্তিগতভাবে যারা আসছেন তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং শ্রদ্ধা নিবেদনের পর তারা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে এই বাংলাদেশকে তারা দেখতে চায় একটি শান্তিময় রাষ্ট্র, যেখানে কোনো হানাহানি থাকবে না, যেখানে কোনো বৈষম্য থাকবে না, একেবারে বৈষম্যহীন সুশৃঙ্খল একটি রাষ্ট্র হিসেবে কিন্তু তারা দেখতে চান। এই বিষয়টি কিন্তু বারবার বলছেন। তারা বলছেন যে যে ত্যাগ স্বীকার করে যারা শহীদ হয়েছেন তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল এই বাংলাদেশকে দেখার, সে তেমন একটি বাংলাদেশ কিন্তু দেখতে চান, এমনটি কিন্তু বলেছেন। আমরা কিন্তু শুধুমাত্র যে সাধারণ যারা এখানে এসেছেন তাদের সঙ্গে কথা বলে যে এমনটি শুনেছি তা না, আমরা কিন্তু দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু একইভাবে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য কিন্তু আশ্বাস দিয়েছেন। তবে আমরা দেখেছি যে সকল বয়সের, সকল মানুষের কিন্তু এখন একেবারে তারা স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। নিপু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলোতে আজও রয়েছে ক্রেতাদের ভিড়। অনেক জায়গাতেই রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন পাম্প মালিকরা।
রাজশাহী নগরীর বেশিরভাগ পাম্পে তেলের সংকট, দু একটি স্থানে অকটেন ডিজেল মিললেও চাহিদার তুলনায় কম। সাতক্ষীরায় পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো জ্বালানি পাচ্ছে না ক্রেতারা। তবে অতিরিক্ত টাকা দিলে খোলা বাজারে পর্যাপ্ত তেল বিক্রি হয় এমন অভিযোগও আছে। বিক্রেতাদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ফিলিং স্টেশন মালিকদের উদ্বেগের কারণ, বিভিন্ন জেলায় পাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে। গাইবান্ধার পলাশবাড়িতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে যুব জামায়াতের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় আহত হন ৮ জন। জড়িত সন্দেহে এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে। গতরাতে পলাশবাড়ি থানায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পৌর এলাকার কালীবাড়ি বাজারে সরকারি শেডের একটি দোকান ঘরের মালিকানা নিয়ে স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি নিয়ে উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল ইসলাম পলাশ কয়েকজনকে সাথে নিয়ে বুধবার রাতে লিখিত অভিযোগ নিয়ে থানায় যান। এ সময় ওসি ও ডিউটি অফিসারের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় তার। পরে পুলিশ বাইরে গিয়ে সমর্থকদের ডেকে আনেন। পরবর্তীতে ৮ থেকে ১০ জনের একটি দল থানায় ঢুকে ইট পাটকেল নিক্ষেপ ও পুলিশের উপর হামলা চালায়। এতে ওসি সহ ৮ জন পুলিশ সদস্য আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত পলাশ দাবি করেছেন, তার আবেদন গ্রহণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে এক পর্যায়ে সংঘর্ষ হয়। বিবাদী পক্ষ গতকাল নাকি ওই দোকানের তালা খুলে ফেলছে, খুলে তারা আবার দখল নিতে গেছে। এর ব্যাপারে ওই পলাশ সে এসে ওসিকে বলছে যে আপনি ওই দোকানে পুনরায় তালা মারেন। এই তালা কেন মারে না এটা নিয়ে বাকবিতণ্ডা, ওসিকে চাকরি করতে দিবে না, এই সমস্ত বক্তব্য দিয়ে পরবর্তীতে ওসির গায়ে হাত তুলছে। এই ওসি ফ্যাসিস্ট আওয়ামী লীগের একজন দোষর। আমরা বিগত সময় দেখেছি যে সে জামাত শিবিরের কোনো লোকজন তার কাছে কোনো সেবা দিতে আসলে সে ভালোভাবে কথাবার্তা বলে না। জগতের সব পাপ পঙ্কিলতা থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় দেশের বিভিন্ন স্থানে হিন্দু পুণ্যার্থীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত হচ্ছে। জামালপুর সদরে পুরাতন ব্রহ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে ভিড় জমান হাজার হাজার হিন্দু পুণ্যার্থী নারী পুরুষ। এতে ভক্তকুলের মিলন মেলায় পরিণত হয় ব্রহ্মপুত্রের তীর। নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ডাব, ধান, দূর্বা দিয়ে অর্চনা ও স্নান করেন তারা। পরে স্থানীয় দয়াময়ী মন্দিরে পূজা ও অর্ঘ্য প্রদান করেন। অষ্টমী স্নান উপলক্ষে শহরের দয়াময়ী মন্দিরের পাশে 3 দিন ব্যাপী অষ্টমী মেলা বসেছে। এদিকে টাঙ্গাইলের ভুইয়াপুরে গঙ্গা স্নান করতে ঢল নেমেছে পুণ্যার্থীদের। এ সময় ভক্তরা বেলপাতা, চিনি, লবণ ও কলাপাতা সহ বিভিন্ন পূজা সামগ্রী যমুনা নদীতে অর্পণ করেন। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন তারা। উৎসবকে কেন্দ্র করে নদীর পাড়েই মেলার আয়োজন করা হয়েছে। এই ছিল সংবাদ। সারা দেশের এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।